ফুকুচি ফুকুচি হুম এই যে দুজনেরই সেম ব্র্যান্ডের। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এই যে ভ্লগটা দেখছো, এটা ছিল 25 তারিখের ভিডিও। মানে প্রত্যেক দিনই আমি ভিডিও শ্যুট করেছি, শুধু আসতে একটু দেরি হচ্ছে এই আর কি। তো আজকেও আমার এক্সাম রয়েছে, আর কালকে মানে 26 তারিখ আছে শিবরাত্রি পুজো, তার জন্য একদিন ছুটি, তারপরে আবার 27, 28 এক্সাম আছে। তো আজকে এক্সাম হলে মাঝখানে যেহেতু একদিন ছুটি পাচ্ছি, সেই জন্য আজকে এক্সাম দিয়ে আবার মুর্শিদাবাদ চলে যাব, মানে ওই বাড়িতে। তো এখন এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল ওর জন্য চা করে নিয়ে এসেছি। মানে আমি উঠেছি অনেকক্ষণ আগে, 4টের দিকে পড়ছিলাম একটু। তো ওর জন্য হচ্ছে মা লাল চা বানিয়ে দিয়েছে, সেটাই ওকে দিয়ে দিলাম। আর তারপর আমি আর মা খাবো দুধ চা। চাটা খেলে একটু ঘুমটা কেটে যায়, মানে ঘুম চলে আসে। কি বলো তো, ভোরে ওঠার অভ্যেস নেই, তো উঠি ওই পর্যন্ত, বাট ঘুম চলে আসে। পড়া সেই হয় সেই 6টার পর থেকে। তো যাই হোক, তারপরে এই যে দেখো একটুখানি মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য, নিজে ফ্রেশ হওয়ার জন্য উঠেছিলাম। তো তারপরে মা বললো ফ্রিজ থেকে 3টে ডিম আছে বার করে দিতে, এগুলো সিদ্ধ করে দেবে। আর চাটা তো খাওয়া হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে যাব, ব্যাগটাকে একবারে গুছিয়ে নিয়ে যাব, এই দিকে আর আসবো না। দুপুরের খাবারটা আমরা ভাবছি এক্সাম দেওয়ার পর বাইরেই খেয়ে নেব, তারপরে আবার ওই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। অনেকটা রাস্তা, কৃষ্ণনগর থেকে মুর্শিদাবাদ প্রায় 70 কিলোমিটারের বেশি, অনেকটা লম্বা রাস্তা। হয়তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যাও লেগে যেতে পারে। তো এইদিকে দেখো, এটা সেই আগের দিনের আনা পেস্ট্রি। আমি একটা খেয়েছিলাম, ও এখনও খায়নি, তো ওকে দিলাম একটা। আর একটা রাখাই ছিল, তো বলেছিলাম যে ডলিকে দিয়ে দিতে। তো এইদিকে দেখো, তারপরে আমি চলে গেছিলাম এক্সাম দিতে। আর আজকে আর এক্সাম দিতে যাওয়ার সময় বা আসার সময় কোনো ভিডিও নিইনি, তো একবারেই এক্সাম দেওয়ার পর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন দেখতে পাচ্ছ আমরা আছি কৃষ্ণনগরে একটা স্টোরে, মানে একটা ঘড়ির স্টোর, সেটা হচ্ছে টাইটানের। তো আগের দিনে আমরা এই মানে স্টোরটা খুঁজছিলাম, বাট পাইনি। তো আজকে আমি ওকে বলে রেখেছিলাম, আমি যতক্ষণ এক্সাম দেবো তুমি ততক্ষণ লোকেশন দেখে খুঁজে নেবে এটা কোথায় আছে। এটা আমাদের কলেজের পাশেই ছিল, আর আমরা অন্যদিকে খুঁজেছি। তো এটা ওই যে পৌরসভার মোড় আছে আমাদের কলেজ, ওখানেই। তো ওর পাশে একটা স্টোর টাইটানের, তো ওখানেই আমরা গিয়েছি। ও দুপুরে এসে মানে সমস্ত কিছু দেখে গেছে আর কি। তো তারপরে আমাদের যখন ছুটি হলো, তারপরে আমরা এখানে আসলাম। তো এখন আমরা ঘড়ি সিলেক্ট করছি। আমি ওকে অনেক দিন থেকে ভাবছিলাম একটা ভালো ঘড়ি দেবো, মানে ফার্স্ট টাইম দেবো তো ওয়াচ গিফট করব, তো একটা ভালো মানে দামি দেবো। এটা কিন্তু আমি অনেক আগে থেকে ভেবেছিলাম, যবে থেকে আর্নিং করা শুরু করেছিলাম, যে আমিও ওকে কিছু দেব। আর আমাদের যখন বিয়ে হয় ফার্স্ট নাইটে ও আমাকে গিফট দিয়েছে আমার যেটা পছন্দ, কিন্তু আমি তখন অতটাও আর্নিং করতাম না। বাট এখন আমি চাইলে ওকে একটা ভালো গিফট দিতে পারি। অবশ্য একটা কথা বলবো, যে গিফটের মূল্য কখনো টাকা দিয়ে বিচার হয় না, সেটা যত দামি হোক বা যত কম দামি হোক না কেন। তবুও আমি পারছি, আমি আজকে ওকে একটা ভালো ঘড়ি গিফট করব বলে এখানে এসেছি। তো দেখো এখানে আমরা চুজ করছি, আমরা আমাদের রেঞ্জটা বলে দিলাম এই টাকার মধ্যে নেব। তো সেই টাকার মধ্যে যতগুলো ঘড়ি আছে বার করে দিয়েছে আর কি। আর এখানে যে দাদাটা ছিল ভীষণ ভীষণ ভালো, সমস্ত ভিডিওগুলো দাদাটা করে দিয়েছে। এই ভিডিওর শর্টস ক্লিপগুলো আমি তোমাদের সঙ্গে এখনও পর্যন্ত শেয়ার করতে পারিনি। তো এখানে হচ্ছে ওর জন্য ঘড়ি আগে চুজ করলাম, তারপরে ও আমাকে বলছে তুমি একটা নাও। আমি বলছি না না, আমি এখন নেব না, সামনে তো অ্যানিভার্সারি আসছেই, তো তুমি তো তখন আমাকে অন্য কিছু দিচ্ছই না, এখন আর এটার কোনো প্রয়োজন নেই। কিন্তু তবুও ও আমাকে একটা ঘড়ি গিফট করেছে। তো মানে আমার ঘড়িটা নেওয়ার কোনো প্ল্যান ছিল না, ওরটা নেওয়ার জন্যই মেনলি এসেছিলাম, যেটা আমি ওকে গিফট করলাম। তো এই যে দেখতে পাচ্ছ, তারপরে হঠাৎ করে আমি এখানে লেডিস ঘড়ি দেখছিলাম, তো তখনও আমাকে বললো তুমি একটা নিয়ে নাও। তো দেখতে দেখতে এরকম একটা পছন্দ হলো, সেটা আমি নিয়েছি, যেটা ও আমাকে গিফট করেছে। দুজনকে আজকে কোনো কারণ ছাড়াই গিফট করলাম, মানে ও গিফট করলো কোনো কারণ ছাড়া, বাট আমি ওকে এটা অ্যানিভার্সারি গিফট দিয়ে দিলাম অ্যাডভান্স। ভেবেছিলাম অন্য কিছু দেবো, বাইক দেওয়ার কথা ছিল, বাট ওটা এইবারে পসিবল হলো না। তো নেক্সট বারে আমাদের টার্গেট আছে ওটা, সেই জন্য আমি ভাবছি, জানি না ও অ্যানিভার্সারি টাইমে আসতে পারবে কি আদেও। তো এইবার যদি আমরা ভালো করে অ্যানিভার্সারি সেলিব্রেট নাও করতে পারি, তো নেক্সট বার সেটা খুব বড় করে সেলিব্রেট হবে। আর ওকে আমি একটা বিরাট কিছু গিফট দিতে চলেছি নেক্সট বারে। তবে এইবার আমি ওর জন্য এই গিফটটাই নিয়েছি। তো এখানে হচ্ছে ঘড়িটার কাটিং হচ্ছে, মানে আমার হাত তো খুব মোটা আর কি, সেই জন্য কাটিং করতে হচ্ছে, অনেকটা কাটিং হয়েছে। তারপরে এই যে দেখো, এখানে খুব সুন্দর করে দাদা আমাদের ভিডিওগুলো করে দিয়েছে। আর এখানে দুজনের জন্য দুটো ঘড়ি নেওয়া হয়েছে, ওটার প্রাইস নিয়েছে 10,000-এর উপরে, সেটা আমি তোমাদেরকে বাড়ি গিয়ে বলছি। আর আমারটাও নিয়েছে বেশ ভালোই।
আমার অত ঘড়ির প্রতি জানো তো মানে ইন্টারেস্ট নেই, কিন্তু তোমাদের দাদাভাইয়ের খুব ভালো লাগে, তো সেই জন্য আমি ভেবেছিলাম যে একটা ভালো ঘড়ি দেবো। আমার খুব ভালো লাগছে যে মানে নিজের আর্নিংয়ে একটা ভালো কিছু দিতে পারছি, এটাই আমার কাছে অনেক। তো দেখো তারপরে এখন আমরা বসে পড়েছি হচ্ছে খেতে, বাইরেই খেয়ে নেবো যেহেতু বাড়ির দিকে যাবো না আর, সেই জন্য হচ্ছে আমরা একটা ভালো হোটেল দেখলাম খাওয়ার জন্য। এই জায়গাটা খুব ভালো, এখানে আমরা বিয়ের আগেও খেয়েছি, মানে আমরা যখন দেখা করতাম তখন এখানে খাবারগুলো খেয়েছি, এখনও মনে আছে সেই স্বাদগুলো, খুব ভালো খাবার বানাই। বাট এই দিন খেলাম খুব একটা ভালো টেস্টি পেলাম না। আমরা নিয়েছিলাম চিকেন নিয়েছিলাম, আর নিয়েছিলাম সবজি ছিল কিছু একটা, আর ছিল ডাল, তার সঙ্গে চিপস। তো খাওয়া দাওয়া সেরে আমরা একটা লম্বা বাইক জার্নি করে চলে এসেছি, এখন রামনগর ঘাটে রয়েছি। তো যে দেখো এমনি এসেই ঘড়িটা বার করে ফেলেছি। তো গিফট পেয়ে কেমন খুশি হলে একটু বলো, মন মে লাড্ডু ফুটা। এদিকে দেখাও একটু, ঘড়িটা দেখাও, ইটস টাইটান। এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি গিফট, অ্যাডভান্স দিয়ে দিলাম। বিয়ের সময় তো আর ফার্স্ট নাইটে আমি কিছু দিতে পারিনি, তাই এখন দিয়ে দিলাম। দেখি একটু দূরে যাও কেমন লাগছে দেখি। এবার ভালো লাগছে, এখানে ভালো লাগছে। ওটা তো বলবোই না, ওটা তো অ্যানিভার্সারি গিফট না, ওটা এমনি, ওটা লাভ অ্যানিভার্সারি। এটা হচ্ছে হাতটা দেখি, হাতটা দেখি, এই যে দেখো কেমন লাগছে বলো, দারুণ লাগছে। তোমার কেমন লাগছে বলো গিফটটা পেয়ে? থ্যাংক ইউটা কে বলবে? হ্যাঁ আমি থ্যাংক ইউটা নিজে যেতে নিতে হচ্ছে আমাকে। বউকে আবার থ্যাংক ইউ বলে? হ্যাঁ বলতে হবে। থ্যাংক ইউ বলতে না, থ্যাংক ইউ বলতে হবে না, অন্য কিছু বলতে হয়। অন্য কিছু কি বলবো? বলো। না আচ্ছা তাহলে লাভ ইউ বলো, থ্যাংক ইউ বলতে হবে না। ওকে লাভ ইউ। ওকে ইনি এখন যাচ্ছে একটা কাজে। আর আমার অবস্থা এই যে দেখো, চুলের অবস্থা রাক্ষসী পেদনি হয়ে গেছি। চলো আমি হচ্ছে মুখ টুক ধুয়ে এসেছি, পড়তে বসতে হবে, কালকে উপোস করবো। শাড়ি নিয়ে এসেছি আমি, এই যে আমার ঘড়িটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখানে আমারও আছে, যেটা ও আমাকে দিয়েছে। যাই হোক এখানে আমি শাড়ি নিয়ে এসেছি, তো পরবো কালকেই। আর এই যে ফুলটা দেখি, ফুলটা দেখি, এই যে আমার মাথায় দেওয়ার ফুল। তো দেখো এবার আমি তোমাদেরকে আমার ঘড়িটা দেখাবো। তো এই যে আমার অত ঘড়ি পরতে খুব একটা ভালো লাগে না, তার কারণ আমার হাত সরু সরু, তো মানায় না আমার হাতে। স্মার্ট ওয়াচটা যদিও একটু মানায়। তো চলো এবার তোমাদেরকে আমি আমার ঘড়িটা দেখাচ্ছি, যেটা ও আমাকে গিফট করেছে। এই যে এটাও টাইটানেরই, এই যে দেখতে পাচ্ছ। এই যে তো এটার প্রাইস নিয়েছে ওই ঘড়িটা, এটার বিলের ওইটা দাও। আরে না, ওই যে বিল লাগানো এর নাই। তো 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 আমারটা ওই প্রাইস ছিল 3.5-এর উপরে, 4-এর কাছে আর কি, 4-এর কাছে। আর তো এই যে বিলের ইয়ে খুলে গেছে, ট্যাগ। তো এটা ওর দিয়ে আমাকে, তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি, একটু খুলো তো ওইটা দিয়ে আমার হাতে একটু পরিয়ে দাও দেখি সুন্দর করে। তো এটা ও আমাকে দিয়েছে, আর আমি ওকে যেটা দিয়েছি সেটা তো তোমরা অলরেডি দেখেই ফেলেছো, তবু আরেকবার দেখাই। এই যে দুজনেরই সেম ব্র্যান্ডের, এটা আমি ওকে দিলাম, এটা আমি পছন্দ করেছি, এই যে দেখতে পাচ্ছ। আর এটার প্রাইস 11,925। তো এটা আমি অ্যাডভান্স অ্যানিভার্সারি গিফট দিয়ে দিলাম, যদিও না আসে তখন তো সেলিব্রেট হবে না, সেই জন্য আমি আগে থেকেই দিয়ে দিলাম। কেমন হয়েছে জানিও। আমাদের দুজনের দুটো ঘড়ি, দাও দাও একবার দুটো পাশাপাশি ধরি। সাইডে চলে এসছে তো, এই যা
এটাও আমাকে দিয়েছে, এটা আমি ওকে দিলাম। ধরো তো দাঁড়াও, আমি তোমাদেরকে দেখাচ্ছি পরে কেমন লাগছে। চলো আমার হাতে ঘড়ি একটুও মানায় না, খুব 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 বাজে লাগে, ভালো লাগে না। নিজে তো দেখতে পাচ্ছ এত সরু হাতে থোড়ি না ঘড়ি মানায়। ফোনে আমাকে একটু মোটা সোটা লাগে, কিন্তু সামনাসামনি একদম বাজে। তো এই যে এই যে দেখতে পাচ্ছ কেমন লাগছে বলবে। তাও এটা একটু ঠিকঠাক লাগছে। ওরটা তো অলরেডি পড়েইছে, আর পড়তে হবে না। তো চলো টাটা, আমি এবার পড়তে বসবো, পরে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে।